লাইভ, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট ছিল। ব্যাক ব্যাক ব্যাক, বাবা জীবন ইজ ব্যাক। হ্যাঁ, বাবা জীবন ভিডিও ছেড়েছে, বাবা জীবন অ্যাকাউন্ট তোমরা যারা চাইছিলে। হ্যাঁ, একটা ছেলে এতদিন ধরে কাজকর্ম ছাড়া, অ্যাকাউন্ট ছাড়া, ফোন ছাড়া, মোবাইল ছাড়া, অনেক কষ্টের কথা, যেখানে তার অপোনেন্ট মানে তার স্ত্রী এবং তার শ্বশুরি শাশুড়ি মা রোজ ভিডিও দিয়ে যাচ্ছে। সেখানে একটা ছেলের অ্যাকাউন্ট এইভাবে শেষ করে দেওয়ার কি মানে হতে পারে, একটা ছেলের ফোন শেষ করে দেওয়ার কি মানে হতে পারে, তাই তো? সেখানে দাঁড়িয়ে বাবা জীবনের অ্যাকাউন্ট বাবা জীবন ফিরে পেয়েছে এবং খুব 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 একদম নতমস্তকে ফিরে এসেছে। সত্যি কি তাই? তোমাদের কি মনে হচ্ছে বাবা জীবন ক্ষমা চেয়েছে, সবার কাছে ক্ষমা চেয়েছে, যত ভুল হয়েছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো প্রভু, যা হয়েছে আমার ভুল, যা হয়েছে আমার ভুল? হ্যাঁ, এই অধ্যত বাবা জীবনকে একটুখানি ধাতস্থ হওয়ার জন্যই এই শিক্ষাটা দরকার ছিল ওকে বোঝানোর, তুমি কেউ না, তোমার মুরদ কদ্দুর, তাই তো? ওইটুকুন বোঝানো, ও ওই পুরো ইসের আমি মালিক মনে করতে শুরু করেছিল। দুটো মেয়ে ওর আগে পিছে দোলতায় ভেবেছে সবাই ওর আগে পিছে দুম হিলাকে চলবে। তাই ওর এই অধ্যত্বটা কমানোর জন্য ওকে এই শাস্তিটা খুব প্রয়োজন ছিল। শাস্তিটারও একটা টাইম পিরিয়ড থাকা দরকার, কারণ ও কালকে বলে দিয়েছে ভিডিওতে ওর বাবার চাকরি নেই, ওর রোজগার নেই, ওর মার রোজগার নেই, তাই ওর হাতে রোজগারের রাস্তাটা, পেটে ভাত দেওয়ার রাস্তাটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা অনেকে বলছিলে ভিউয়ার্সরা, আর সেখানে আমার গুলাবোর মেয়ে কন্টিনিউয়াসলি ভিডিও এবং লাইভ করছে, তাহলে একই পাপে দুরকম শাস্তি কেন? ওইদিকে ওই মেয়েটাও ভিডিও ছাড়ছে। প্রথম কথা হচ্ছে একই পাপে দুরকম শাস্তি না, কারণ খেলাটায় ছেলেটা খেলছিল, খেলাটা ইন আউট ছেলেটা খেলছিল, ওই দুটো মেয়ে খেলছিল না। তুই বেরোলি তোকে আনবি, তুই বেরোলি তোকে আনবি। হ্যাঁ হ্যাঁ দিদি, ওর জীবন থেকে দিশা চলে গেল, তোমাদের জন্য চলে গেল, তোমরা আলাদা করে দিল। ছেলেটা কোনোদিনই দিশাকে ভালোবাসেনি, ছেলেটা কোনোদিনই ঝিমিকে ভালোবাসেনি। ছেলেটা ভালোবেসেছে ওর ভিউজকে, ছেলেটা ভালোবেসেছে ওর রেভিনিউজকে। দিশা আর ঝিমি ছিল ওর জন্য জীবনে একটা প্রপ। হ্যাঁ, বিয়ে নামক একটা পবিত্র বন্ধন ছিল ওর কাছে, একটা খেলা, যেই খেলার দ্বারা ও কিনা বিভিন্ন লোককে ঘুরাতে পারবে ওর উংলিতে, এটা ছিল নেশা। তাই সেই জায়গা থেকে ওকে একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল, তুই কে আর তুই এই সমাজবদ্ধ জীব, তুই আইনের আওতায় আসতে পারিস। তাই ওকে আইনের আওতায় আনা হয়েছিল এবং ওর ভিডিও এবং ওর অ্যাকাউন্ট দুটোকেই সিজ করে দেওয়া হয়েছিল। একটা মেয়াদ শেষ হয় সবকিছুরই, ওর মেয়াদ শেষ হয়েছে, তাই ও সবকিছু ফেরত পেয়েছে, এবং ভিডিওটাও দিয়ে দিয়েছে। আজকে সকালে ভিডিও দিয়েছে। আচ্ছা, বাবা জীবন অতিরিক্ত মধুময় ভিডিও দেখলাম। এবারটা দেখলাম ওর লোকনাথ পুজোর 19 জ্যৈষ্ঠ লোকনাথ পুজোর একটা ব্লগ বানিয়েছিল, সেই ব্লগটাও ছেড়েছে। ও কথা দিয়েছে লাইভে ও আর কোনো রকম কন্ট্রোভার্সি করবে না, কোনো মেয়ে ঘটিত ব্যাপারে থাকবে না, যা যা বলা হয় সবকিছুতেই ও হ্যাঁতে হ্যাঁ বলেছে। আমরাও দেখবো 6 মাস পর পর্যন্ত হ্যাঁটা হ্যাঁতে থাকে কিনা, ঝোলি থেকে বিড়াল বেরিয়ে আসে। তবে এটাও ঠিক, ঝোলি থেকে বিড়াল বেরিয়ে আসলে রাস্তাটা সবটাই খোলা আছে, কারণ আইন তোর ইসে করে রাখিনি, জাস্ট একটুখানি বন্ধ করে রাখা হয়েছে। আলমারিটা আমরা বন্ধ করে রাখি, চাবিটা আমাদের কাছেই থাকে। ঠিক তেমনি বাবাজির ব্যাপারটা সেরকম হয়েছে, ওকে অ্যাকাউন্ট করতে দেওয়া হয়েছে, ভিডিও ছাড়তে দেওয়া হয়েছে, সবকিছু করতে দেওয়া হয়েছে, কিন্তু এতগুলি লোক যে গেল, পিটিশন দিল, ওর এগেনস্টে কেস করলো, তাই ওদেরও কিছু চাওয়া পাওয়া আছে, চাওয়া পাওয়া থাকতে পারে। যতজন কালনায় গেছিল সবাই কেস করেছিল। আচ্ছা, তো আর কেস মানুষ কখন করে? যখন বোঝে এই লোকটা ঠিক না, এই ছেলেটা ঠিক না। কেউ কাউকে ভালোবাসলে তার এগেনস্টে কেউ কেস করতে পারে না। তাই ওই ঠিক না ভেবে তার জন্যই কেস করা হয়েছিল এবং ওকে ঠিক পথে আনার জন্য কেস করা হয়েছিল। এখন ও ঠিক পথে এসেছে কিনা, নাকি ও চুপ করে বসে থাকবে, সময় মতো 2 পায়ে লাথি মারবে, সেটাও দেখার ব্যাপার একটা আছে। তোমরা অনেকেই আমাকে কালকে লিখেছো, দিদি তাড়াতাড়ি ক্লিন চিট দিও না। দিদি আপনিও ওকে বিশ্বাস করছেন? সত্যি কি ওকে মেনে নেওয়া যায়? সত্যি কেউ ভালো হয়ে গেল না সত্যি খেলছে? হি ইজ এ বিগ কিলার, আমিও জানি। হি ইজ এ বিগ প্লেয়ার, বিগ শট, একদম বলে ছক্কা, কখন এক ও জানে।
সিঙ্গেল কখন নিতে লাগে, ডাবল কখন নিতে লাগে, কখন 4 ছক্কা মারতে লাগে, বিগ প্লেয়ার। আর কিন্তু এইবার ওর অপোনেন্টে যে আছে, সঙ্গীত দিদি আছে ওর অপোনেন্টে, ওনার সঙ্গে খেলতে হয়তো আর সাহস পাবে না, প্রচুর খেলে ফেলেছে, আর তো সাহস পাবে না। আর খেললে নিশ্চয়ই আইন আছে। সঙ্গীত দিদি ছাড়াও যারা যারা গেছিল ওই দিন সবাই ওর এগেনস্টে কেস করেছে, সবাই। প্রত্যেকটি ক্রিয়েটারই ওর এগেনস্টে যারা গেছিল, যাদেরকে ছবিতে দেখেছ, সবাই সাইন করেছে, ইনক্লুডিং ওর শ্বশুরি মা, ওর নিজের বউ তো কেস করেনি, যখন ওরা কেস করছিল থামস আপ দেখিয়েছিল, ইয়াস আমি এই স্বামীর সাথে সংসার করতে চাই, যার এগেনস্টে তোমরা কেস করছো তাদের সাথে আমি ফটো তুলছি। এর নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা আমার গুলাবও চেয়েছিল মেয়ে সংসার করুক, সুখে থাকুক, কিন্তু মেয়ের হাজব্যান্ডের এগেনস্টে যারা কেস করছিল তাদের সঙ্গে বসে দাঁড়িয়ে ফটো তুলতে ওরও বিবেকে লাগেনি। নিজের মেয়ের সংসারটা ভেঙে যাবে বা যারা কেস করবে তাদের পাশে দাঁড়িয়ে ফটো তোলার মতো মানে সৎ সাহস আমার গুলাবর ছিল। বাবা জীবনকে কালকে প্রচুর উপদেশ দেওয়া হয়েছে, একদম বানরের গলার মুক্তমালা পরিয়ে দেওয়ার মতো উপদেশগুলি দেওয়া হয়েছে। তুই ওই মেয়েটাকে মেনে নিবি না, ঝিমিককে আর ঘরে ঢুকাবি না, কোনো অবস্থাতেই মেনে নিবি না, নেব না। বাবা জীবন তুই পড়াশোনা কর, বাবা জীবন তুই উল্টোপাল্টা কাজ করবি না, বাবা জীবন তুই কন্ট্রোভার্সি ভিডিও দিবি না, মানে একদম ফলে ভরা গাছের মতো একদম এইভাবে ঝুলে পড়েছে যা বলেছে। আর একদম ক্লেনচেট ওর যদিও বারবার বলেছে আমি অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি, বড় বড় নেতারা এরকম করে, মাফ কর দিজিয়েগা, মাফ কর দিজিয়েগা। হ্যাঁ, মনে মনে ভাবে যখন যেটা করার এটা তো আমি করবই, আপাতত লাইভ স্ট্রিমে উঠে মাফি চাইতে আপত্তিটা কি? দেখা যাক বাবা জীবনের এই মাফি নামাতে কতটুকুন নিজস্ব বিবেক আছে, কতটুকুন এখান থেকে খেলছে, কতটুকুন এখান থেকে খেলছে। সত্যি যদি মাফিটা ও মনে প্রাণে চায়, সত্যি যদি সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ও বলেছে, কথা দিয়েছে, এখন থেকে ও শুধু করবে স্টোরি ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও ও আর করবে না। আর ওর মাতাশ্রীও আর কোনো রকম এই হ্যালো গাইজ বলে আর কোনো রকম কন্ট্রোভার্সি করবে না। ওদের পরিবার এই ঝড়ের পর শান্ত, কন্ট্রোভার্সি হয়তো আর ছাড়বে না, দেখা যাবে ও ছাড়ে কি ছাড়ে না, ও বলে কি বলে না। যারা তোমরা আমাকে লিখেছো দিদি আপনিও কি ওকে ছেড়ে দেবেন, বা আপনিও কি ওকে মাফ করে দেবেন, আপনিও কি ভাববেন ও ভালো হয়ে গেছে, না 3 বছরের কন্টেন্ট 3 মাসের না। তাই কতদূর খেলতে পারে, কতদূর যেতে পারে, কতটুকুন কি করতে পারে আমি জানি। ফাট করে ওই ভিউজের জন্য বা কিসের জন্য উঠে স্ট্রিম লাইভে কথা বলতে শুরু করে দিলাম, জ্ঞান দিতে শুরু করলাম, ওটা আমি পারবো না, পারিও নি। সেখানে দাঁড়িয়ে প্রথম কথা কালকে বলেছে ও কপিরাইট স্ট্রাইক তাদেরকেই দিয়েছে যারা কিনা ওর মাকে নিয়ে নোংরা থাম্বনেল বানিয়েছে, হ্যান মানিয়েছে, ত্যান মানিয়েছে। সত্যি কি তাই? সত্যি কি তাই? সোমাকে স্ট্রাইক দিয়েছিলি, তোর বউয়ের মুখ লাগিয়েছিল, তুই অর্পুকে স্ট্রাইক দিয়েছিলি, তোকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিল, কিন্তু সেই পজিটিভ ভিডিওর মধ্যে স্ট্রাইক দিয়েছিলি কারণ সেখানে তোর ক্লিপিংস ইউজ করেছিল, তখন তুই স্ট্রাইক দিয়েছিলি পজিটিভ ভিডিও। ওখানে অর্পুকে তোর পক্ষের ভিডিও করতো, তারপর তুই স্ট্রাইক মেরেছিলি। আচ্ছা, প্রথম দিকে একটা সময় 2022-এ যেই প্রীতম ছিল সে বলতো যে আমরা কোনো চ্যানেলের ক্ষতি করব না, একটা চ্যানেল তার সন্তানের মতো, আমরা কাউকে স্ট্রাইক দেব না। 2023-এ আস্তে আস্তে মিলি মানে বুনোমোষ যাকে আমরা বলি তাকে স্ট্রাইক দিলি, অর্পুস ওয়ার্ল্ডকে স্ট্রাইক দিলি, সোমাকে স্ট্রাইক দিলি। কাকে স্ট্রাইক দিসনি বাবা তুই? কাকে স্ট্রাইক দিসনি? তারপর চ্যানেলে বসে হুমকি দিয়েছিলি অমাবস্যাকে। আমাদের দুজনের লাগছিল না, তোর আর দিশার। যদি কেউ আমাদের থাম্বনেইল বা ইসে লাগিয়ে করে তাহলে আমি চ্যানেল উড়িয়ে দেব। তুই কালকে বলেছিস আমি একটা দুটো স্ট্রাইক দিয়েছি যারা আমার কথা করতে হয়, কখনই কোনো অ্যাকাউন্ট উড়াই নেই। কারণ কেউ অ্যাকাউন্ট উড়ানোর মতো 2-3টা ভিডিও পরপর তোকে নিয়ে বা 2-3টা ক্লিপিংস লাগিয়ে করার সাহস কোনোদিনই পাইনি। একটা ভিডিও করার পর সেই ভিডিওটা হয়তো ওরা থাম্বনেইলটা সরিয়ে দেয় বা প্রাইভেট করে, তারপর তুই অতটা ভদ্র সাজিস না যেটা তুই নোস, যারা তোকে চেনে না, হ্যাঁ, যারা তোকে 3 মাস 4 মাসে ভিডিও করে খুব হাই বাবা জীবন, ইয়েস বাবা জীবন, দ্যাটস বাবা জীবন, আই নো বাবা জীবন, আই নো ইউ হোয়াট ইউ আর। জানি না তুই ইংলিশ বলে বুঝিস কিনা। You don't have a mind for relax. I know, you know that kind of English. So you don't have mind, but I have a lots of mind. Okay?
তোকে আমি তোর মতো ইংলিশে করে বোঝালাম। তো হ্যাঁ, ভুল করেছিস, শুধরানোর একটা সময় দেওয়া হয়েছে তোকে, যে এখন থেকে আর কোনোদিন কোনো মেয়েকে নিয়ে খেলবি না, মেয়েকে নিয়ে খেলবি না, কন্ট্রোভার্সি ছাড়বি না। যাক, এই 1 মাস 1.5 মাস তোরা ছিলি না, তুই আর তোর মা, তোকে নিয়ে আর তোর মাকে নিয়ে কিছু বলতে আমরা পারিনি। কেন পারিনি বলতো? কারণ তোদের ভিডিও না দেখে, আমি তো ভিডিও করি, ভিডিও দিচ্ছিস না, কিছু পাচ্ছি না, তো ভিডিও করতে পারলাম না। তোদেরকে ভালো পথে আসলে বা তোরা যদি ভালো হয়ে যাস, লস কিন্তু আমাদের, কারণ তোরা আমাদের কন্টেন্ট। তাই কন্টেন্ট যদি হাতছাড়া হয়ে যায় আমাদের ক্ষতি। আর তুই যদি খারাপ কাজ করিস, সবচেয়ে খুশি আমি হব, কারণ আমি আমার কন্টেন্টকে ফিরে পেয়ে 500 ভিউজ হলো এনাফ, 500 ভিউজ হলো এনাফ, কিছু তো পেয়েছি। নাই মাম থেকে নামা ভালো, বুঝলি? আর যে ভালো দেখ, ভেরি গুড, তোর ভালোটাই চেয়েছিলাম, ভালোটাই চাই, ভালোটা চাইবো, কারণ আমরাও তো সন্তানের মা। এই একটা সন্তান, যদিও লোকে বলে পরের ছেলে পরমানন্দ, যতই খারাপ হোক তত আনন্দ, পরের ছেলে পুরো সমাজটাকে নষ্ট করে ফেলছে, ওইটাও মানা যায় না। তুই জানিসই না তোর বউ কি কি খেয়েছে, তোর বাড়িতে কিছু খায় নাই, হ্যাঁ তেমন কিছু করে নাই, মানে অতটা সাধু হোস না রে বাবা, অত সাধু মানে একদম দুধ দিয়ে ঘি দিয়ে তোকে ধোয়ানো যায় না, বুঝেছিস? তুই এতটাই খেলোয়াড়, তুই লোককে নিয়ে নোংরা কথা বলা, লাইভে বসে গাল দেওয়া সব করেছিস। তুই বলবি হ্যাঁ আমি করেছি, আমি তো অস্বীকার করছি না, আমি ভুল করেছি, ফিউচারে ভুল করব না, ফিউচারে ভুল করবি না, মানলাম। দিশা, তোর প্রথম স্ত্রী, তোর এক্স প্রেমিকের নিয়ে যে চ্যানেলটা খুলেছিস, চ্যানেলটা ডিলিট কর। দেখি বাপের বেটা কেনা, ও তোর সঙ্গে ধর ভিডিও রিলস করবে না, ও কারোর হয়ে গেছে, আর ও হোক না হোক, তুই আইদার ঝিমিকে নিয়ে সংসার করবি, নাই তো ঝিমিকে ডিভোর্স দিয়ে তারপর অন্য কোনো মেয়েকে করবি। তাহলে দিশার ভিডিওগুলি তোর চ্যানেল থেকে তুই সরাবি, দিশার ভিডিও তুই চ্যানেল থেকে সরাবি। বলিস না ফালতু কথা, বুঝদিস না ফালতু কথা, চ্যানেল রিচ পড়ে যাবে। 1.5 মাস ভিডিও দিসনি, চ্যানেলের রিচ পড়ে যাবে। হ্যাঁ, ওই ভিডিওগুলি চলে তোর, এখন তোকে দেখার জন্য পাবলিক এমন হয়ে আছে, তার মানে তোর কাছে এখনো টাকার লোভ আছে। 7 মাস আমার মতো 2টা একটা ইউটিউবার ভিডিও দেয়নি। তুই কিন্তু বলেছিলি এক চ্যানেল যাবে, আরেক চ্যানেল খুলবো, ব্যাপারই না, আমার লাখ লাখ ফলোয়ার্স, তোর ডাকে তোর ফলোয়ার্সরা সাড়া দেবে। কিন্তু ওই মেয়েটার ভিডিও তুই ডিলিট করে দেখা, উইদিন 7 দিনের মধ্যে কোনো ভিডিও তুই রাখবি না তুই দিশার চ্যানেল, তোর সাথে শর্ট চ্যানেল ছিল, তাইলে বুঝবো তুই ভদ্রলোক হয়েছিস। আর নাইলে বুঝবো সেই আগের বাবা জীবনে আছিস, জাস্ট ঢেকে রাখে যেমন কুসুম, লা 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 সুখ, বুঝেছিস? ওরকম। হ্যাঁ, বুঝবো ওই ঝিনুকের মাঝে মুক্তার মতো তুই জাস্ট নিজের ওপর একটা কাভার পড়েছিস। তুই দিশার চ্যানেল, তোর সাথে শর্টসটা ডিলিট কর, তুই দিশার সাথে ভিডিওগুলি আছে ডিলিট কর। অনুরাগ যদি একদিনের মধ্যে 12 ঘন্টার মধ্যে ওরও 2 লাখের চ্যানেল একটা ভিডিও রাখতে না পারে, ওর ভয় ছিল না, ওর চিন্তা ছিল না চ্যানেল রিচের, ও লোভী ছিল না। তুই হয়তো লোভী, যদি তুই লোভী না হস, দিশা কিন্তু তোর ভিডিও কোথাও রাখিনি, তুই করে দেখা। কালকে তুমি লাইভে এসে কেন বললে না? লাইভে তো প্রচন্ড ভিড়, ওই ভিড়ে আমাদের মতো লোকটা জায়গা পায় না, বুঝেছিস? আর তুই কি চিস আমি জানি, লাইভে আমি যা বলবো তাতে তুই হা হা বলবি, তুই ভিউয়ার্সকে খ্যাপাবি না। এখন তো আবার তোর ভিউয়ার্স ধরে রাখতে লাগবে, তাও আবার নিজের মুখ দিয়ে। নিজের মুখ তোর ওই 15 থেকে 20 দিন চলবে, যে 15 থেকে 20 দিন পরে লোক বুঝবে তুই তোর আশেপাশে কোনো মেয়ের মুখ নাই, ভিউয়ার্স কাছে আসবে না, তাই তো? তাই তুই আমাকে বোঝাতে আসিস না তুই কি জিনিস। তাই সেইখানে দাঁড়িয়ে আমি লাইভে উঠে কথাগুলি বলিনি, এখানে বলছি, তুই যদি সত্যিকারের পুরুষ হোস, প্রত্যেকটি মানুষ ইউটিউব করে টাকার জন্য, তোরা হয়তো অনেক কামাস, আমরা তো 6 মাসে পাই, সেখানে দাঁড়িয়ে তুই দিশার ভিডিওগুলি যদি পুরুষ হোস ডিলিট কর। আর যদি বলিস চ্যানেল রিচ, তাহলে বুঝবো তোর মনটা এখনো ওই জায়গাতে দাঁড়িয়ে আছে। টাকাটা ইম্পর্টেন্ট, একটা মেয়ে অন্য ছেলের হয়ে গেল হচ্ছে ইম্পর্টেন্ট না, তুই প্রাইভেট করতে পারছিস না, তুই এতটাই চালাক। হ্যাঁ, আর ঠিক আছে এটা নয় চ্যানেল রিচ, কিন্তু ওই চ্যানেলটা তোর সঙ্গে তো শর্টস দেবে না, চ্যানেলটা তুই ডিলিট কর। আর বারবার ঝিমি বলছে ওর জিনিসগুলি ফেরত দেওয়ার কথা, তুই পুরো ভিডিও করে, আমি আশা করবো উইদিন 1 সপ্তাহের মধ্যে
তুই জিনিসগুলি ফেরত দিয়ে দিবি। কারণ আগের বারও এই রিং লাইট আর ওর দাদুর দেওয়া এক কানের নিয়ে অনেক দিন ভিডিও ওরা করে গেছিল, সঙ্গে তুইও ভিডিও করছিলি, নিয়ে যাক, আসবে না কেন, দিয়ে আসতে পারবো না, কোথায় দিয়ে আসবো। তো ওই নটঙ্কিগুলি না করে সমস্ত জিনিসগুলি বারবার যখন ও চাইছে তুই দিয়ে দে। যদি ডিভোর্স না হয়, যদি তোর কাছে ফিরে আসে আবার, ভেরি গুড, তখন না হয় আবার জিনিসগুলি নিয়ে আসবে। যে জিনিসগুলি ও চাইছে সেটা দিয়ে দে, তাহলে বুঝবো তুই নির্লোভ, তোর মাঝে কোনো লোভ নেই। দেখি বাবা জীবন তুই পারিস কিনা, প্রমাণ দে, প্রমাণ দে তুই ভালো হয়ে গেছিস, প্রমাণ দে। ঠিক যেমন তোর মাসি কালকে অনেক লাইভে অনেক ভালো ভালো কথা বললো, তুই ওনার ছেলের মতো, তোর ক্ষতি কোনোদিনও চায় না, তোর মতো ভালোবাসে না। মাসি, খাসি মাসি, এক্স্যাক্টলি, ভালো চায়, ছেলের মতো। উনি পারবে ওনার ছেলে রাজা গজাকে ক্যান্সারের অভিশাপ দিতে? উনি পারবে ওনার ছেলেকে এইডস অভিশাপ দিতে? উনি পারবে তোর বাড়ির সমস্ত কথা ওপেন করে দিতে? উনি পেরেছে। উনি হচ্ছে 1 নম্বরের চালাক মহিলা। উনি দেখেছে এখন ঝিমি নেই। ঝিমি যখন গেছিল ক্যামেরা, নিজের ছেলে এবং নিজে, এখন বুঝে গেছে ঝিমি নেই, কাউকে ধরে চ্যানেল গ্রো করতে লাগবে, তোর ভিউয়ার্সদেরকে এনে ওনার কাছে ধরে রাখতে লাগবে, তুই টাই ফিশ। তাই উনি এখন তোর প্রতি ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, দিনের পর দিন লাইভ বোন পুকিনে করে গেছে। ভালো হতো না? ঠিক আছে, একদিন এসে মাকে দিয়ে বলে দিয়েছে তোর মা খারাপ, তোর মা বাবাকে খাবার দেয় না। ওকে, মানুষ যখন রাগ হয় হয়ে যায়। সেকেন্ড দিনও আবার সেই কথা, থার্ড দিনও আবার সেই কথা। কখন? যখন কিনা তোর ভিডিও করা বন্ধ, তোর লাইভ করা বন্ধ, আপন মায়ের বোন, রক্ত এবং যাকে কিনা তোরা মাতৃতুল্য দিস, তোর মাও সবসময় বর্দি 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 বলতো, সেই মাসির একবারও বিবেক আটকায়নি, ঠোঁট আটকায়নি। নট অনলি অভিশাপ, সমস্ত কথাগুলি বলে কেঁদে কেটে এতটা দূরে নিয়ে যাওয়ার অশান্তিগুলি। ভাই পাবলিক হ্যাঁ সব জানতে হ্যাঁ, পাবলিক হ্যাঁ, সব ভিউজের খেলা। ওনার মধ্যে কোনো মানসিকতা নেই। এইরকম মাসি যদি ঘরে ঘরে থাকে, মা, মাসি, পিসি, মামি, কাকি, এই ওয়ার্ডগুলি ভুলে যাবে। এখন ওনার তোকে দরকার, কারণ ঝিমি তো নেই, ভিউয়ার্স যাবে না। তাই উনি বললেন আমি কোন বোন, তাহলে উনি বলুক, উনি লাইভে এসে বলুক আমি যেই ক্যান্সার অভিশাপটা বাবা জীবনকে দিয়েছি, আমার ছেলে যদি কখনো ভুল করে এ রোগটা যেন আমার ছেলের হোক, বলুক উনি, তাহলে বুঝবো ওনার ছেলের জায়গা আর তোর জায়গা একই জায়গায় না। কোনোদিনও তুই ওনার ছেলে জায়গা নিতে পারবি না। উনি 2 বার এই নিয়ে সেকেন্ড টাইম তোদেরকে ছবল দিল। ফার্স্ট টাইম মনে আছে যখন তুই লাখ চ্যানেল, তুই ভালো করে জানিস, কেমন জানি, তখন একবার ছবল দিয়েছিল, এখন আবার ছবল দিল। শি ইজ ছবলকারী মাসি। তো ভবিষ্যৎ তো আবার যখন ইচ্ছা হবে উনি ছবল দেবে, ওনার ইচ্ছা মতো। উনি ইচ্ছাদারি না কেন হয়, উনি ইচ্ছাদারি ছবল দেবে। কমেন্ট উনি পড়তে পারে না, কমেন্টে কে কি লিখেছে না লিখেছে যাই লিখুক, কমেন্ট উনি হাইড করতে পারতো না। ছেলে দামরা ছেলে পাশে বসে থাকে, এবং হাইড করেও। তো তারপরও উনি চেঁচিয়ে মেচিয়ে লাইভটা করার কারণই ছিল, একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ভিউয়ার্সদেরকে অ্যাট্রাকশন। উনি অন্য কোনো কন্টেন্ট নিয়ে খেলতে পারবেন না। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা অন্য কন্টেন্টে খেলতে পারি। ওনার কাছে খেলার মতো কোনো খেলনা নেই, ওনার যোগ্যতাও নেই সে খেলনা খেলার। ওনার কাছে একটাই যোগ্যতা আছে, তুই আর তোর বউকে নিয়ে কন্ট্রোভার্সি করা, আবার এইগুলি বলে লোকের কাছ থেকে ভিউজ পাওয়া। যখন তুই কন্ট্রোভার্সি করবি না বাবা জীবন, আর যখন তোকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করবো না, তোর মাসে কিন্তু টাই ফিশ। তাই প্রচুর মিথ্যা কথা বলার চেষ্টা করিস না, নিজেকে খুব বড় হওয়ার চেষ্টা করিস না। ভালো ছেলে হয়ে যা, ভালো হয়ে থাক, তোর ভালোটা চাই, তুই দেখিয়ে দে। কবি মে বুড়ে থে আজ মে আচ্ছা হু। যে একটা লোক সবসময় খারাপ থাকে না, যে মানুষটা কোনো সময় খারাপ থাকে, ভুল পথে যায়, সে চাইলেও ভালো হয়। আর যদি মনে করিস তুই যে না 6 মাস কি খেলে ভাই, 6 মাস কি খেল, তা 6 মাস বিন্দাস, তুইও খেলবি, আমরাও খেলবো। আমরা তো খেলতেই বসে আছি। আর তোকে
তোকে যারা ভালোবাসে, তোর শাশুড়ি আর তোর বউ ভালোবাসতো না, যারা ভালোবাসে তারা তোর নামে কেস করতো না। তোর মাসিও তোর নামে কেস করেছে। ভালোবাসার লোক কোনদিন কেস করে না। তুই পারবি তোর মা বাবার এসে রেগে গেলে কখন কেস করতে পারবি না? পারা যায় না বাবা জীবন। তো ওরাই পারে যারা একদম গর্তে ঢুকে গেছে, এইটা এটা কোনোটাই নেই, সব ছেড়ে দিয়েছে ওপরওয়ালার নামে। চল বাবা জীবন, দেখতে চাই তোর উন্নতি, দেখতে চাই তোর উচ্চ মানসিকতা, আর দেখতে চাই তোর নো ওমেন এন্ট্রি জোন। ওকে, তোর জীবন দেখতে চাই নো ওমেন এন্ট্রি জোন। ঝিমি ছাড়া, যদি ঝিমি ডিভোর্স না দেয়, ঝিমি ছাড়া অন্য কোনো মহিলার যেন হাতটা ধরো না, ভাব ধরো না, দেখতে চাই না। ওকে, মাসে একটা ভিডিও দে, স্টোরি ভিডিও, তাও চলবে, কিন্তু ওই কন্ট্রোভার্সি করতে বসে যাস না। অমুক চাই, তমুক চাই, হ্যান চাই, চাস না। এইটুকুন ভাত খা, কিন্তু মাথা উঁচু করে খা, শান্তিতে খা। অন্য কারোর ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে ভাত খাইস না, বুঝলি? চল, বাই।